সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হলো দুর্গাপূজার দশমী উপলক্ষে। তো দুর্গাপূজার দশমীতে কোথায় গিয়েছি, কোন জায়গায় গিয়েছি, সব কিছু বলবো। সঙ্গে থাকো, পাশে থাকো। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার অবশ্যই করবে যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে। তো আজকে গিয়েছি আগরতলায় দশমী ঘাট। তো আগরতলা এটা খুব ফেমাস জায়গা, দশমী ঘাট। ওখানকার সব আগরতলার মূর্তি যতগুলো আছে সব ওখানে এনে বিসর্জন করে। তো এটা দেখতে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তো এখানে আজকে যাওয়া হলো। গিয়ে দেখি এত ভিড় মানে কিছু বলার মতো নেই। ঢুকতে পারবো কি পারবো না সেটাও সন্দেহ চলে এসেছিল। তো যাই হোক করে ঢুকে গেলাম। ঢুকে একদমই মূর্তির পিছন গিয়ে ঢুকলাম, কারণ এছাড়া ঢোকার কোনো জায়গা নেই। তো গিয়ে একদম নদীর তীরে যে সিঁড়িগুলো আছে সেখানে দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য। তো সেখানে দেখলাম একটার পর একটা মূর্তি নামছে ক্র্যাঙ্ক দিয়ে। তারপর এখানে এনডিআরএফ এর টিমও আছে যদি কোনো কিছু হয়ে যায় এখানে তারা রেস্কিউর জন্য। তারপর আবার একটা নতুন দৃশ্য দেখলাম, যেটা হলো গঙ্গা আরতি হচ্ছে ওখানে। মানে আমি প্রথম গিয়েছি, আমি যে তো কিছু জানি না যে ওখানে এত কিছু হয় কিনা। তো যাই দেখলাম যে খুবই ভালো লাগছিল এখানটায়। বিশেষ করে যে এত সুরক্ষা মানে দিচ্ছিল তারা, সেটা সবচেয়ে সেরা ছিল। যে এনডিআরএফ এর টিম আছে এখানে, কোনো কিছু যদি কিছু হয়ে যায় প্রবলেম। যাই হোক, এমন কিছু হয়নি আমি যতক্ষণ ছিলাম। পরে কি হয়েছে কিনা সেটা জানি না, কিন্তু যতটুকু আমি ছিলাম কিছুই হয়নি। তো এটা খুব ভালো লেগেছিলো। আর সবচেয়ে সেরা লেগেছিলো যে গঙ্গা আরতির মতন যে একটা তারা সিস্টেম করলো, এটা খুব দেখে খুব ভালো লাগছিল। আর এখানে এত গরম ছিল, জানি না কিসের জন্য এত গরম, কিন্তু মানে প্রচণ্ড গরম ছিল এখানে। মানে শুধু দাঁড়িয়ে থাকতে মানে একদম শরীর ঘাম মানে কি বলবো, মানে যে এত মানুষের জন্য না কি মানে সেটাই বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড শরীর ঘাম ছিল। মানে নদীর তীরে দাঁড়িয়েছি তারপরেও মানে এত ঘাম ছিল। যাই হোক, গঙ্গা আরতি দেখলাম, একটার পর একটা মূর্তি আসছে সেটা দেখলাম। মানে খুব ভালো লাগছিল, কি বলবো। মানে তোমরা যদি এখানে গিয়ে তো অনুভূতি নিয়েছো, যদি যে যাওনি তো পরের বার ঠিকই যাবে, দেখবে প্রত্যেকটা মূর্তি মানে এত সুন্দর করে তারা নামিয়েছে। মানে একদম খুব সম্মান, মানে আমাদের হিন্দু ধর্মের যা আছে এই জিনিসটা দেখে মানে অনেক ভালো লাগছিল। যে মানে আগেকার যে সিস্টেম ছিল, মানে যেখানে সেখানে মূর্তি ফেলা, যেখানে সেখানে বলতে মানে পুকুর দেখলেই বা একটা নদী দেখলেই এখানে গিয়ে মূর্তিটা ফেলে দিত। মানে এখন যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে উপর থেকে ফেলে দেয়, নিচ থেকে ফেলে দেয়। তো যাই হোক, এই সিস্টেমটা প্রত্যেক জায়গায় করলে ভালো। যেহেতু ছোটো মোটো পূজার মধ্যে এসব সিস্টেম করা যায় না, শুধু একমাত্র দুর্গাপূজার মধ্যে এটা করা যায়। কিন্তু প্রত্যেকটা মূর্তি এরকম করেই ফেলা দরকার। কারণ আমরা যদি এরকম করে মানে উপর থেকে ফেলে দিই, নিচ থেকে ফেলে দিই, মূর্তি ভেঙে যায় উপরে নিচে, মানে এটা দেখতেও বাজে লাগে। আমরা মূর্তি পূজা হয়ে গেছে মানে শেষ, এটার মধ্যে ভগবান নেই। কিন্তু না, এটা করা উচিত নয়। বিভিন্ন ধরনের মানুষ অনেক কিছু বলে যায়, সেটা আমাদের গায়ে লাগে। তো আমরা যদি ঠিক না হই, আমাদের এই সমাজ কোনো দিনও ঠিক হবে না। তো এই জিনিসটা থেকে শেখা দরকার যে শুধু বড় পূজাই নয়, যে সব ছোটো পুজোর মধ্যেই এরকমভাবে আমাদের মা দেবতাকে এরকমভাবে ফেলা উচিত নয়। তো একটার পর একটা বিসর্জনই আসছে, একটার পর একটা, মানে কি বলবো, যে মানে মা দুর্গা একটা প্রতিমা বিসর্জন করলো, তারপর আরেকটা আছে। তো তোমরা ভিডিওটা একটু দেখো, যারা যাওনি তারা ভিডিওটা দেখে একটু দেখো কি করে বিসর্জন হয়। পরের বার নেক্সট টাইম শিওর যাবে। তো প্লিজ ভিডিওটা দেখো। তো গাইজ, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমার এটা নতুন চ্যানেল, প্লিজ সাপোর্ট করো। তো এতটুকুই বলতে চাই। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সো টাটা, বাই বাই।